নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সজনে ফুলের একটি নিরামিষ রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এই সজনে ফুল খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তবে সারা বছর এই সজনে ফুল কিন্তু পাওয়া যায় না। শুধুমাত্র এই বসন্তকালেই এই সজনে ফুল পাওয়া যায়। বিভিন্ন রকমের বসন্ত রোগ প্রতিরোধ করতে পারে এই সজনে ফুল। এই সময় সজনে ফুল খাওয়া একদমই মিস করবেন না। খুব কম সময়ে ঘরেতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আজ আমি সজনে ফুলের এই রেসিপিটি বানাবো। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দেখুন আমি আমাদের গাছ থেকে সজনে ফুল পেড়ে নিয়েছি। এখানে সজনে ফুলের সঙ্গে সজনে ফুলের কুঁড়িও আছে, আর সেই কুঁড়িগুলোও আমি নিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন যে সজনে ফুলগুলো কতটা ফ্রেশ। গাছ থেকে পেড়ে এনেছি তাই এতটা ফ্রেশ লাগছে। বাড়ির আশপাশে সজনে গাছ না থাকলে আপনারা বাজার থেকেও সজনে ফুল কিনে আনতে পারেন। তবে বাজার থেকে সজনে ফুল কিনে আনলে খুব ভালো করে সজনে ফুলগুলো বেছে নেবেন। সজনে ফুলের ফুল আর কুঁড়িটা নিয়ে নিচ্ছি আর আগাটা ফেলে দিচ্ছি। এইভাবেই দেখুন সজনে ফুলগুলো সমস্ত বেছে নেব। এখন বাজারে প্রচুর পরিমাণে কিন্তু সজনে ফুল উঠেছে, তো আপনারা এইভাবে সজনে ফুল একবার হলেও বানিয়ে দেখুন। সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে, এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি খেতে। কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম রেসিপি দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। দেখুন ওই একইভাবে সমস্ত সজনে ফুলই খুব সুন্দরভাবে বেছে নিচ্ছি। দেখুন সমস্ত সজনে ফুলগুলো বাছা হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে না সজনে ফুলগুলো। এবার সজনে ফুলগুলো দেখুন একটি পাত্র নিয়ে নিয়েছি, আর তাতে জল দিয়ে দিলাম, আর জলেতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর লবণ জলেতে এই সজনে ফুলগুলো 15 থেকে 20 মিনিট ভালোভাবে ভিজিয়ে রাখবো। যদি সজনে ফুলের মধ্যে কোনো রকম জীবাণু বা পোকামাকড় থাকে তো সেগুলো মারা যাবে। আপনারাও অবশ্যই 15 থেকে 20 মিনিট এইভাবে লবণ জলে সজনে ফুলগুলো ভিজিয়ে রেখে দেবেন। ভিজিয়ে রেখে দেওয়ার পর আবারও 2 থেকে 3 বার সজনে ফুলগুলো খুব ভালো করে ধুয়ে নেবেন। সজনে ফুলের বড়া, সজনে ফুল পোস্ত, সজনে ফুলের চচ্চড়ি তো অনেক খেয়েছেন। একবার হলেও এইভাবে সজনে ফুল বানিয়ে দেখুন, এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয় খেতে। ফুলগুলো জল থেকে ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি, আর তার সঙ্গে দেখুন নিয়েছি বেগুন, লম্বা করে কেটে নিয়েছি আলু, একটি মিডিয়াম সাইজের টমেটো, মটরশুঁটি আর 2টো কাঁচা লঙ্কা। এবার আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণে পোস্ত, আর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা সর্ষে আর হাফ চামচ পরিমাণে কালো সর্ষে। আপনারা যে পরিমাণে সাদা সর্ষে নেবেন তার হাফ কালো সর্ষে নিয়ে নেবেন। 2টো লঙ্কা নিয়ে নিচ্ছি। এবার এই মশলাগুলো শিলবাটায় বেটে নেব। যে কোনো রকম মশলা আপনারা যদি শিলবাটায় বেটে তৈরি করেন তাহলে দেখবেন রান্নার টেস্ট একদমই পাল্টে যায় আর অসাধারণ খেতে হয়। চেষ্টা করি যে কোনো রকম রান্না শিলবাটায় বেটে রান্না করার জন্য, কিন্তু হাতে টাইম কম থাকলে তখন মিক্সিতেই বেটে নিই। পুরানো দিনে আমার মা ঠাকুমারা শিলবাটায় বেটে রান্না করতো, তাই রান্নার টেস্টও কিন্তু খুবই বেশি ভালো হতো। দেখুন মশলা বাটা হয়ে গেছে। এবার মশলাটা একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। সজনে ফুলের যে কোনো রকম রেসিপি নিরামিষ খেতেই বেশি ভালো লাগে, কারণ সজনে ফুলের নিজস্ব একটি টেস্ট আছে, যেটা পেঁয়াজ রসুন দিয়ে বানালে তার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর একটা যে সুগন্ধও বেরোয় সজনে ফুলের, সেই গন্ধটাও আর পাওয়া যায় না। তাই আপনারাও চেষ্টা করবেন সজনে ফুল রান্নার ক্ষেত্রে নিরামিষভাবে রান্না করার জন্য। সজনে ফুলের সঙ্গে সমস্ত সবজি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে মেশানোর সময় খুব আলতো হাতে মেশাবেন,
কারণ বেশি প্রেস করে মেশালে সজনে ফুলগুলোও অনেকটা কষা খেতে হয়। তাই আলতো হাতে সব কিছু সবজি খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। সমস্ত সবজির সাথে সজনে ফুল মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ চিনি। চিনিটা আপনারা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি থেকে 4 চামচ সর্ষের তেল। অবশ্যই এখানে সর্ষের তেল ব্যবহার করবেন, তাহলে কিন্তু রান্নাটি খেতে দুর্দান্ত লাগবে। আর যে মশলাটি আমি শিলে বেটে নিয়েছিলাম সেই মশলাটিও দেখুন দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি হাতের সাহায্যেই মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চামচে করেও মাখিয়ে নিতে পারেন, তবে হাতে করে মাখিয়ে নিলেই বেশি ভালো লাগে খেতে। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত সবজির মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। সজনে ফুলের সাথে সমস্ত সবজি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম লো রেখে হাতে মাখা সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি। ঘরেতে থাকা উপকরণ দিয়েই আজকের কিন্তু এই রেসিপিটি বানাচ্ছি। করতে ভীষণই সহজ, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। খেতে দুর্দান্ত হয়। গরম ভাতে আর কিছুই লাগবে না যদি এই রেসিপিটি থাকে। সমস্ত হাতে মাখানো সজনে ফুল আর সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট হতে দেব। আর মাঝে মাঝে দেখুন ঢাকনা খুলে একবার করে নেড়ে দিতে হবে। আর সজনে ফুল থেকে যেহেতু জল বেরোয়, সেই জলেতেই কিন্তু এই হাতে মাখা সবজিটা সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে এসেছি আর হাতে মাখা সজনে ফুলের এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। আর সজনে ফুল, আলু, মটরশুঁটি, বেগুন সব কিছুই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আরও 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এই সর্ষের তেল দেওয়ার ফলে এর টেস্ট আরও বেশি বেড়ে যাবে। একবার হলেও এইভাবে সজনে ফুল বানিয়ে দেখুন, সবাই দেখবেন আপনাদের প্রশংসা করবে। তো আপনাদের এই সজনে ফুলের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।